বন্ধুরা আপনারা যখন এয়ারড্রপ ইউজ করেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গরমকালে বেশিরভাগ যেটা দেখা যায়, তো দেখবেন একদিকেরটা চলছে আর একদিকেরটা দেখবে অনেক সময় চলছে অনেক সময় চলছে না। বেশিরভাগ সময় দেখবেন যে কারেন্ট নিচ্ছে না একদিকেরটা, অথচ একদিকেরটা চলছে। তো অনেক সময় কি হয়, এটা কি ইন্টারনাল প্রবলেম থাকে না, মানে বাইরে থেকে জাস্ট একটু অল্প প্রবলেমের কারণেও এটা অনেক সময় প্রবলেম হয়। তো এক্ষেত্রে কী হয়, এখানে দেখবেন যে কানেকশানগুলো আছে ব্যাটারি, যেটার সঙ্গে চার্জিংটা যেটা হয় এয়ারড্রপের, তো এই জায়গাগুলো ডাস্ট পড়ার কারণে বা সালফার পড়ার কারণে অনেক সময় এই প্রবলেমগুলো হয়। তো আপনারা কী করবেন, এই ধরনের কিছু সুই নিয়ে বা সার্জিক্যাল ব্লেড বা যে কোনো ব্লেডের ডগ দিয়ে হালকা করে এই যে ভিতরের যে পিতলের মতো যে আছে কানেকশানগুলো, এগুলোকে একটু ভালো করে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে একটা কিছু ক্লিয়ার কাপড় নিয়ে, সরু এই ধরনের ছোটো কাপড় নিয়ে হয়তো চিমটির মাধ্যমে বা কিছুর মাধ্যমে ভিতরটাতেও এই যে এর ভিতরে যে হোলটা আছে, যার ভিতরে অ্যাকচুয়ালি ব্যাটারি কানেকশানগুলো আছে, যেটা থেকে চার্জটা হয় বা ব্লুটুথটা কানেক্ট ডিসকানেক্ট হয়, তো এখানটাও ভিতরটা এইভাবে ভরে ভালো করে ক্লিয়ার করে নেবেন। আর যেহেতু আমার কাছে থিনার আছে, আমি কী করবো, ওই ভিতরটা একটু থিনার দিয়ে বা বাইরেটা একটু থিনার দিয়ে ক্লিয়ার করে নেবো। ক্লিয়ার করে নেওয়ার পরে দেখবেন যে অনেক সময় এটা ওয়ার্ক করা চালু হয়ে যায়। যখন এগুলো ইন্টারনাল প্রবলেম হয় তখন তো কিছু করার থাকে না, বাট বাইরের প্রবলেম থাকলে এগুলো অনেক সময় সলভ হয়ে যাওয়ার চান্স থাকে।